দেশে পরিবেশ দূষণের মাত্রা প্রতি বছরই বাড়ছে। বায়ু থেকে শুরু করে পানি, ভূমি সবই দূষণের শিকার। বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থানীয় নগরীর তালিকায় রয়েছে ঢাকা। দখল আর দূষণে মৃত প্রায় দেশের অনেক নদ নদী, কেটে ফেলা হচ্ছে গাছ, ভরাট করা হচ্ছে জলাধার। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ রক্ষায় তৎপর না হলে শুধু প্রাণ নয়, উন্নয়নও ক্ষতিগ্রস্ত হবে। তাই দূষণের কারণগুলো কমিয়ে আনায় সরকার বিশেষ মনোযোগ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ফাহিম মোনামের প্রতিবেদন। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবেশ দূষিত হওয়ার মাত্রাও আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে সারা বছর যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তার 10% প্লাস্টিক পণ্য থেকে আসে। রাজধানী ঢাকায় এখন একজন মানুষ গড়ে বছরে 24 কেজি প্লাস্টিক ব্যবহার করেন। ব্যবহৃত এই প্লাস্টিক বর্জ্য হিসেবে মিশে যাচ্ছে নদী-নালা, খালবিল কিংবা ভূমিতে। দূষিত হচ্ছে পরিবেশ। বৃক্ষনিধন, আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন, যানবাহনের কালো ধোঁয়া ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারও বাংলাদেশে দূষণ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মানুষই পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। সময় এসেছে প্রাণ প্রকৃতিকে রক্ষার উদ্যোগ নেয়ার। শব্দ দূষণের কথা বলি কিংবা নদী বা পানি দূষণের কথা বলি, একইভাবে এগুলো শুধু পদক্ষেপ নেওয়ার অপেক্ষা রয়েছে এবং সকলের অংশীদারিত্বমূলক ভাবে কাজ করা, তাহলে এই পরিবেশগত সমস্যাগুলোর সমাধান হবে। টিম্বারের চাহিদা, জ্বালানির চাহিদা, পরিবেশের অন্যান্য উপাদান যারা আছে তাদের চাহিদা মিট করে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে। সেজন্য আমরা দেশীয় উদ্ভিদগুলো লাগানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে পরিবেশ দূষণের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দ্রুত হারে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন, যার নেতিবাচক প্রভাবে বাংলাদেশে তীব্র হচ্ছে গরম, অসময় হচ্ছে বৃষ্টি ও বন্যা। হিট ওয়েভ সংখ্যা দিন দিন যেমন বেড়ে যাচ্ছে, এটা শুধু আপনার প্রি মনসুন সিজন না, এটা বর্ষাকালে বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এই ধরনের যদি এক্সট্রিম ওয়েদার থাকে এবং তারপরে যখন এটা বৃষ্টি বা আপনার মেঘমালা তৈরি হবে, সেক্ষেত্রে আপনার এই বর্জ্য মেঘ বা ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে প্রাণ প্রকৃতিকে রক্ষার উদ্যোগ নেয়ার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানালেন, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলা এবং পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের মতো বিষয়গুলোর ওপর জোর দিচ্ছে সরকার। জলোচ্ছ্বাসের কথা বলতাম, ঘূর্ণিঝড়ের কথা বলতাম। এখন আমাদের এই যে তাপমাত্রা যে বেড়ে গেছে, এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা তো এটা তৈরি করছি না, তবে এখানে এটার ইম্প্যাক্টটা যেন কম হয়। সুতরাং কতটুকু আরো সহনীয় করা যায় সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। সবাই স্বীকার করছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ রক্ষার বিকল্প নেই। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।